তুমি সবাইকে বলেছো যে ছেলে মেয়েদেরকে ইউকে কালচারে বড় করতে চাও না, এই কারণেই দেশে ফিরেছো। কি মনে করিস তুই নিজেকে? বস্তা বস্তা হুমায়ুন আহমেদ পড়েছিস বলে সবার মন পড়তে পারবি? আমি নাহিয়ান আর নিনাকে বাংলাদেশে নিয়ে এসেছি ওরা যেন বাংলাদেশের কালচারে বড় হতে পারে, ওরা যেন ওদের শেকড় ভুলে না যায়, ওরা যেন আমাদের পরম্পরাটা বহন করতে পারে। এখন থেকে তোমাকে তোমার পাপা মামার সাথে থাকতে হবে না, তুমি আমার সাথে থাকবা, বুঝছো? থ্যাঙ্কস। কি নাস্তা রেডি হয়নি এখনো? ভাবি, নাস্তা এখনো রেডি হয় নাই? মাহির আব্বু তো অফিসে যাবে খেয়ে, তাই না? এখন কি তুমি কতক্ষণে বানাবে তার জন্য মানুষটা অপেক্ষা করবে বলো? দিচ্ছি জাহানারা, এই তো হয়ে গেছে। আম্মু, হ্যাঁ। টুথপেস্ট শেষ হয়ে গেছে, নতুন টুথপেস্ট দাও। ও চলো দিচ্ছি। এই দাঁড়াও 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 দাঁড়াও, দেখি কেমন শেষ। দেখাও আমাকে, দেখাও। শেষ? এখনো 1 সপ্তাহ চলবে। চাচা একটা কথা, ব্রাশই করবো না। দেখেছ, 1 সপ্তাহ না 2 সপ্তাহ চলবে। কথা আর করি, হিসেব বুঝে খরচ করি। প্রবাদটা তো আর এমনি এমনি হয়নি। অনেক টাকা বাঁচিয়েছো, নাও এবার খাবারটা খেয়ে নাও। আমি হালুয়াটা নিয়ে আসি, তারপর চাচা আপনার সাথে একটা ব্যাপার। হালুয়া? রুটির সাথে তো সবজি আছে, আবার হালুয়া কিসের? কে বলেছে হালুয়া বানাতে? আরে শোন, না না, আমি তো আর টাকার গাছ লাগাইনি যে প্রত্যেকদিন সকালবেলা উঠে 2টো করে 500 টাকার নোট ছিঁড়ে আনি আর সেই আনন্দে বাড়িতে হালুয়া রান্না হয়। বিমার কাজ করি, মানুষের ভিতর থেকে টিপে টিপে বের করা লাগে, তাও বের হয় না। আর এদিকে তোরা বাড়িতে হালুয়া রুটির হোটেল খুলছিস, সব কয়টার কিন্তু আমি হালুয়া টাইট করে দেবো। ওরে আমার হারকিপটারে, এবার একটু থামো, আমার কথাটা একটু ভালো করে শোনো আগে। গতকালকে রাজীবের মা আসছিল, সে হালুয়া নিয়ে আসছিল, বাড়িতে বানানো হয়নি। কথা শোনার আগে চিল্লায় পুরো বাড়ি মাথায় নিলা। তাই বলো, তাই বলো। তা হালুয়া যখন ছিল, সবজি করার কি দরকার ছিল? রসমালাই? এই, আমি যে রসমালাই রাখতে বলেছিলাম সেগুলো কই? আছে, সব আছে, সময় মতো খেতে পাবে। হ্যাঁ মেঘা, হালুয়া আজকে বের করিস না। আর হ্যাঁ, রসমালাইটাও রেখে দে, কাল পরশু তরশু তো চাচা যখন খেতে চাইবে রুটির সঙ্গে ওগুলো বের করে দিবি। হলো এবার? তুমি খুশি তো? হিসেব করে চললেই দোষ, কত কথা যে শোনা লাগে। আর এদিকে এত বড় ঘরে ভাতিজির বিয়ে ঠিক করলাম, তা নিয়ে এই বাড়িতে কারোর কোনো সাড়া শব্দ নেই। কত বড় ফ্যামিলি, কত বড় পরিবার। ছেলে নিজের গাড়িতে চলাফেরা করে,
ওদিকে বাপের বিরাট ব্যবসা, আর এইদিকে মেয়ে আর মেয়ের মায়ের মুখে তালা, চোখের তিল গলা। মুখে তালা না চাচা, এটা নিয়ে আমি কালকে আপনার সাথে কথা বলতে চাইছি। তাই নাকি? তা কি কথা? আমি তো মানে আসলে এই যে 3টে শব্দ বললি যার কোনো মানে নেই, মানে 3টে শব্দের অপচয় করলি। অপচয় ছাড়া যদি কিছু বলতে পারিস বল, না হলে যা। কেবলই আমি ভর্তি হয়েছি কোচিংয়ে, এই সময় মানে এত তাড়াতাড়ি বিয়ে। তো এখনই তো বিয়ের বয়স, এখন বিয়ে করবি না তো কবে করবি? বুড়ি হলে তারপরে? হ্যাঁ, পড়াশোনা শেষ না করে আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না চাচি। রাশা আপু, তোমার সাথে একটু ইম্পর্টেন্ট কথা আছে। আজকেও কলেজে যাস নাই? মিথ্যা কথা বলে ক্লাস ফাঁকি দিছিস? না, কলেজ আমি ছেড়ে দিছি, বাইক পাই না। ওই ওঠ এখান থেকে, ওঠ। কি হইলো? তুলে বসবি না, শট। যা বলবি দাঁড়ায় বল। না, তোমার বললে কোনো লাভ নাই। আচ্ছা, লাইক তুমি এগুলো কি করতেছো? রুম ক্লিনিং? মাইন্ড ইউর ওন বিজনেস। কি বলবি বল, নাহলে সর এখান থেকে। আমি ঠিক করছি, আমি নাহিয়ানা স্ক্যান্ডাল সবাইকে জানাই দিব। কি স্ক্যান্ডাল? ইয়েস, ওয়েট। এই দেখ। Larissa, please, for God's sake, just pick up my damn call. I need you here, babe. I need you here. I don't want to talk to you, Juan. You lied to me, and you left me. হো, এবার নাহিয়ান বাছাদন বুঝবা যে ফারদিন কি জিনিস। ফারদিনের স্কিলস সম্পর্কে ওর কোনো ধারণা নাই। আচ্ছা রাশাপু, তুই একটা জিনিস বল, আমি কি এই ভিডিওটা এক এক করে তোদের সবাইকে দেখাবো, নাকি পরিবারের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাটম বম্বের মতো বিস্ফোরণ করবো? দাম 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 দাম। তুই এটা কি করছিস? তোর কি মাথা খারাপ? একজনের পার্সোনাল বিষয় নিয়ে ওই তুই যে ওর ভিডিও করছিস, তুই কি ওর থেকে পারমিশন নিছিস? মাথা খারাপ? ওই রেফিউজির কাছ থেকে আমি পারমিশন নিতে যাবো কেন? ও আমার পারমিশন দিবে? What the hell, ফারদিন? তুই কি ইউটিউব সাংবাদিক হইছিস যে যার তার ফোন কল যখন তখন ফাঁস করে দিবি? ওয়েট, এর জন্যই কালকে রাত্রে নাহিয়ান আমাকে এতগুলো কথা শোনাইলো তোর জন্য। ম্যানারলেস একটা। খবরদার কাউকে দেখাবি না এই ভিডিও। ডিলিট কর, এক্ষুনি ডিলিট কর, আমার সামনে ডিলিট কর। রাশাপু, তুমি না পলিটিবাস পলিটিশিয়ানদের মতো বিহেভ করতেছো, এখন দল বদলায় ফেলছো না? দেখ, বেচারা এমনিতেই ওই দেশ থেকে এই দেশে একেবারে ফিরে আসছে, গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছে, এনভায়রনমেন্টও নতুন, এমনিতেই অনেক প্যারায় আছে। তুই ওর একটু হেল্প করবি, আর উল্টো তুই কি করতেছিস? বাড়তি ঝামেলা বানাচ্ছিস ওর জন্য। এত হার্টলেস কেন তুই ফারদিন? আর ওই লন্ডনি পোলা যে আমার এত তুই তুকারি করলো, বাপের টাকার গরম দেখাইলো, সেটার কি? এই, আমি এত কথা শুনতে চাই না, তুই এই ভিডিওটা এক্ষুনি ডিলিট কর। আর শোন, নাহিয়ানকে একদমই জ্বালাবি না, এখনই ওর কাছে গিয়ে সরি বল। তা না হলে কিন্তু আমি মেজো মামাকে সবকিছু বলে দিব। বেঈমান, তুমি না একটা বেঈমান। ওই লন্ডনি কাজিনকে এখন আমাকে পর করে দিছো। এটা আমার সারা জীবন মনে থাকবে রাশা আপু। আমি এটা শোধ নিব। আমি এক্ষুনি দাদির কাছে যাইতেছি। তোর দাদি তোকে ভালো করেই চিনে, আর তুই ভুলে যাইস না নাহিয়ানও তার বড় নাতি। আচ্ছা, তুমি এমন ভাবে বিহেভ করতেছো মনে যে আমি নাহিয়ান না, তোমার বয়ফ্রেন্ড নিয়ে কথা বলতেছি। যত সব ফালতু ফালতু।
রাজীবের মা কি বলেছিল মনে আছে? তোর পড়াশোনার সব দায়িত্ব ওদের। কিন্তু বুয়েটের পড়াশোনায় অত খরচ নাই চাচা, আর আমি টিউশনি করে নিজের খরচ নিজেই চালাতে পারবো। আর যদি চান্স না পাস? আমি তো অনেক কষ্ট করতেছি চাচি, চান্স আমাকে পাইতেই হবে। আর আমি যদি বিয়ে করে ফেলি তাহলে আমার মা? তোর মাকে আমি আমার নিজের টাকায় পালছি না? বাসার থেকে কি বের করে দিয়েছি? কিন্তু তুই যদি তেড়িবেড়ি করিস এবার কিন্তু দেব, একদম বাসা থেকে বের করে দেব। চাচা দেখ, ঘুরিয়ে পেঁচিয়ে কথা খরচ করা লোক আমি না, তাই সোজা সাপটা বলছি, বিয়ের এইরকম প্রস্তাব কোটিতে একটা আসে। তাই ভালোই ভালোই বিয়েটা করে আমার ঘাট থেকে নেমে যা মেঘা, না হলে আমি তোকে আর তোর মাকে আমার ঘাট থেকে নামিয়ে দেব। মানুষের ঘাট ফেরেস্তা রাখার জন্যে, আত্মীয়ের বোঝা রাখার জন্যে না। আমরা কি এমনি এমনি আপনার টাকায় খাই চাচা? এই বাড়িতে আমাদের কোনো অধিকার নাই? বাবা কবে কিসের টাকা আপনার কাছ থেকে নিছিল কোনোদিনও সেটা পরিষ্কার করে বলেন নাই। এরপরে আমরা কষ্ট করেই এই বাড়িতে থাকি, মা বাসার সব কাজ করে, আমিও। ওই কোনার একটা ঘরে আমরা পড়ে থাকি। কোনোদিনও মুখ ফুটে বলি নাই যে এই বাড়িতে আমার বাবারও হক আছে। কোনোদিনও বলি নাই যে এটা আমাদের দাদুর বাড়ি, আপনার না। বেশি কথা মানে হচ্ছে বাড়তি কথা, আর বাড়তি কথা বললে কি হাল হয় সেটা মন্ত্রী মিনিস্টারদের দেখিসনি? তোদেরও কিন্তু সেই একই হাল হবে। শোন, ভালো করে শোন, এটা আমার বাড়ি, তোর বাপ নিজে আমার নামে লিখে দিয়ে গেছে। নো ইফ নো বাট, কথাবার্তা আলোচনা এখানেই শেষ। Larissa, let me explain my situation. Things are getting worse here, and it's hard to even breathe. Now you're talking about breaking up? How am I supposed to handle a heartbreak like this? Come in. কি করো? Nothing, just video games. এই বয়সে ভিডিও গেমস খেলো? Do you have a problem? Globally video games user 18 থেকে 35 বছরের মানুষ। তোমার মনে হয় এটা জানা নাই? আমি তো জাস্ট কথার কথা বললাম। আমি আসলে তোমাকে সরি বলতে আসছি। What? আই এম সরি। কালকে তুমি আমাকে হেল্প করছো আর আমি অনেক বাজেভাবে রিঅ্যাক্ট করছি। It's okay, thanks. কিছু বলবা? মানে আসলে ফারদিন আমাকে তোমার কল লেখা শুনে দিছে আর বলছে সবাইকে শোনাবে। আচ্ছা, তাহলে এই জন্য আসছো আমার রুমে? এখন আমাকে লেগ ফুল করবা, ফান করবা, আমাকে কথা শোনাবা, তাই না? নট আ চান্স ব্রো, গেট লস্ট। আরে না, আমি কেন ফান করব? আমি তো বলতে আসছি তোমারে যে আমি ফারদিনকেও এটা করতে দিব না, এন্ড তুমি টেনশন নিও না, লেট মি হ্যান্ডেল দিস।
আমাকে এখন ব্ল্যাকমেল করবা, তাই না? আচ্ছা, তুমি আমাকে এত বড়টা হেল্প করতেছো, বিনিময়ে কিছু তো একটা লাগবে, তাই না? না না না, এইবারে প্রত্যেকে এক একটা হিপোক্রেট। কি লাগবে বলো? মোবাইল লাগবে, টাকা লাগবে, নাকি ল্যাপটপ লাগবে? কি লাগবে বলো বলো। আমি বুঝলাম না, তোমার লাইফে তো আমি কোনো প্রবলেম ক্রিয়েট করি নাই, তাহলে তুমি কেন আমার লাইফে প্রবলেম ক্রিয়েট করতেছো? নাহিয়ান, ভুল করে ফেলছি তোমাকে সরি বলতে এসে। তুমি আসলে কারণ সরি থ্যাংক ইউ কিছু ডিজার্ভ করো না। তোমার যে ব্রেকআপ হলো না, একদম ঠিক হয়েছে। তুমি আসলে ওইটাই ডিজার্ভ করো। বিনটা পানিটা খা। খাবো না। ক্লাসের দেরি হয়ে যাচ্ছে না? এখনো ঘরের কাপড়ে বসে আছিস কেন? তুমি সব শুনছো না চাচা কি বলছে? শুনেও না শোনার ভান করতেছো, তাই না? ক্লাসে যা মেঘা, কোচিং এ ভর্তি করানোর সময় তোর চাচা অনেকগুলো টাকা দিয়েছে, এখন হিসাব চাইলে কি বলবো? ক্লাসে গিয়ে আর কি হবে মা? আমার তো পড়াশোনার দরকার নাই। তোমরা তো আমাকে বিয়ে দিতেছো, তোমরা কেউ আমার কোনো কথা শুনতেছো না। তোমরা কেউ আমাকে মানুষ মনে করো না মা। আমার কপালটা এত খারাপ কেন? সত্যি করে বল তো মেঘা, তোর কি কোনো পছন্দ আছে? পছন্দ থাকলেও লাভ নেই, তুই ভালোভাবেই জানিস তোর চাচা চাচি কখনো সেটা মানবে না। মা, বুয়েটে চান্স পাওয়া ছাড়া আমি আর কোনো কিছু নিয়ে ভাবিই না। তুমি কিভাবে আমাকে এমন একটা প্রশ্ন করতে পারলে? আমাকে পড়ার টেবিলের বাইরে দেখো তুমি? জানি না বাবা, দিন খারাপ, না থাকলেই ভালো। তাহলে তুই বিয়ে নিয়ে এত মাথা খারাপ করছিস কেন? একদিন না একদিন তো তোকে বিয়ে করতেই হবে, তাই না? আমার জীবনের একটা লক্ষ্য আছে মা, একটা স্বপ্ন আছে। তোমার মনে আছে বাবা কি বলতো? বাবা বলতো আমার মেয়েকে বিয়ে দিব না, আগে নিজের পায়ে দাঁড়াবে, ইঞ্জিনিয়ার হবে, তারপর অন্য কিছু। মেঘা, এখন তো আর বাবা নেই। তোর বাবা যাওয়ার আগে একটা সুতাও আমাদের জন্য রেখে যেতে পারেননি, তাই এখন চাইলেও আমরা যা কিছু তা করতে পারি না। এই কথাটা যত তাড়াতাড়ি তুই নিজের মাথায় ঢুকিয়ে নিবি, ততই আমাদের জন্য মঙ্গল। আমি তো এই বিয়েটাই খারাপ কিছু দেখছি না। ছেলের পরিবার শিক্ষিত, ধনী। তাছাড়া রাজীবের মা তোর পড়ালেখা নিয়ে কত কত ভালো ভালো কথা বললেন। তুই আগে ওকে দেখ, তারপর সিদ্ধান্ত নে। তুমি কোনোদিনও আমার হয়ে স্ট্যান্ড নিবে না, তাই না মা? মা মেয়ের এত কি কথা হচ্ছে? রাজীবের মা ফোন করেছিল, রাজীব আসবে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা করতে। ও আচ্ছা, তাই নাকি? তা কি নাস্তা বানাতে হবে বলো, আমি করে রাখছি। ঠান্ডা লেবু পানি দিও, বাসায় তো কিছু নেই যে কিছু একটা বানিয়ে দেবে। মাহির আব্বুকে বলবো যাতে বাইরে থেকে আসার সময় কিছু একটা নিয়ে আসে। আর আমি বুঝি না, তো দেখা দেখির কি আছে বাবা? সোজা বিয়েটা দিয়ে দিলি, ঝামেলা খতম। আই মেঘা দাঁড়া, যেখানেই যাস বিকেল 5টার মধ্যে বাসায় থাকবি। আমি এইবার কোনো ঝামেলা চাই না। এই রাজীবের মায়ের দেয়া গলার চেনটা কোথায়? না মানে ওই ঢাকা শহরে যেভাবে চুরি ছিনতাই বাড়ছে, তাই আমি ওকে গলা থেকে ওটা খুলে রাখতে বলেছি। হ্যাঁ, আমার কাছেই আছে। ঠিক আছে, রাজীব আসার আগে আবার ওর গলায় পরিয়ে দিও। আমার গলায় ওই চেইন ওঠার আগে
ফাঁসির দড়ি উঠবে। আসবে না ওই রাজীব নাকি মেয়ে দেখতে আসবে, স্বামী হতে আসবে, মার্ডার কেসের আসামি হবে। এই ভাই এই সরেন না ভাই, এই ভাই ওকে মনে করিয়ে দিতে হবে এ বাড়ির সব কিছু একটা নিয়মের মধ্যে চলে, আর সেখানে কেউ কারোর চেয়ে কমও না বেশিও না। নট স্টুপিড। এই চোখ কই থাকে তোমার? হ্যাঁ, ননসেন্স কথা। এই নাম নাম কই থাকে চোখ? চোখ কই থাকে? এই কি করতেছো এটা? একটু এদিক সেদিক হলে মানুষের গায়ে হাত তোলা যায়? মানুষকে মানুষ মনে করো না? ইউ একদম চুপ। কানের মধ্যে একটা হেডফোন লাগায় রাস্তার মাঝখানে দাঁড়ায় আসো, আবার মব ক্রিয়েট করতেছো। তোমাকে তো ধরে পিটানো উচিত। মানুষ ডাকবো?